নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একজন জেঠিমা গ্রামের একটি অতি সাধারণ অথচ মুখরোচক রান্না দেখার জন্য কমেন্ট করেছেন। তো আজকে আমি সেই রান্নাটা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর জেঠিমা, আপনাকেও বলছি যে আপনার অনুরোধ আমি রাখলাম, আপনিও ভিডিওটি দেখতে থাকুন। আজকে রান্নার জন্য নিয়েছি দেখুন ছোট আলু বা দেশি আলু। এই আলুগুলো আমার মামার বাড়ি থেকে খাওয়ার জন্য কিছুটা পাঠিয়েছে। দেখুন আলুগুলোকে খোসা শুদ্ধ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুগুলোকে আমি 2 খণ্ড করে কেটে নেব। ছোট ছোট আলু তো কাটতে অনেক সময় লাগে। দেখুন কিছু সময় পর আলুগুলোকে 2 খণ্ড করে কেটে আমি রান্নাঘরে ফিরে চলে এসেছি। দেখুন আলুগুলোকে আবারও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার খোসা ছাড়ানোর জন্য আলুগুলোকে কিন্তু সেদ্ধ করতে হবে। রান্নার জন্য কিছুটা সজনে ডাঁটাও কেটে নিয়েছি। এগুলো আমাদের বাড়ির গাছের সজনে ডাঁটা। দেখুন সজনে ডাঁটাগুলোকে আঁশ ছাড়িয়ে এইভাবে ছোট ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সজনে ডাঁটাগুলোকেও আলুর সঙ্গে হালকা সেদ্ধ করে নেব। এই সজনে ডাঁটা রোগ প্রতিরোধে সাহায্য করে। আলু ও সজনে ডাঁটা সেদ্ধ করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো বেশ কিছুটা জল আমি দিয়ে দিলাম। এবার জলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। দেখুন জল হালকা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে কেটে রাখা আলুগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম। বড় আলুর চেয়ে এই দেশি আলু বা ছোট আলু একটু বেশি শক্ত হয়, তাই সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে। এবার একটা ঢাকনা চাপিয়ে দিলাম কিছু সময়ের জন্য। কিছু সময় পর ঢাকনা খুলে নিলাম। দেখুন জল খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তাহলে লবণটা আলুর ভেতরে ভালো করে প্রবেশ করবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা হলুদ গুঁড়ো। আবারও খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে লবণ হলুদ মিশিয়ে দিচ্ছি। আবারও 10 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি সজনে ডাঁটাগুলো আলুর সঙ্গে একই সঙ্গে দিয়ে দেব। দিয়ে সজনে ডাঁটাগুলোকে হালকা ভাপিয়ে নেব। এই সজনে ডাঁটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আর এই সজনে ডাঁটাগুলো যখন সেদ্ধ হয়ে যাবে আলুর থেকে সজনে ডাঁটাগুলো আলাদা করে নেব। সজনে ডাঁটা আলু সব কিছু আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ওপর নিচ করে দিলাম। এবার আবারও 5 মিনিটের জন্য আমি ঢাকা লাগিয়ে দিলাম। প্রায় 5-7 মিনিট হয়ে গেছে। আলু সজনে ডাঁটা সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব আর জল ঝরিয়ে নেব। সজনে ডাঁটা আলুগুলোকেও আলাদা আলাদা করে নেব। আবারও কিছু সময় পর রান্নাঘরে চলে এসেছি। আর সেই ফাঁকে আলুগুলোর খোসাও খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন সেদ্ধ করা সজনে ডাঁটাগুলোকেও আলুর থেকে পৃথক করে নিয়েছি আর জল ঝরিয়ে একটা বাটিতে রেখে দিয়েছি। এবার এই দেশি আলু রান্নার জন্য কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো বেশ কিছুটা সর্ষের তেল। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে কড়াইতে পুরো তেলটা চাড়িয়ে দিচ্ছি, না হলে আলুগুলো কড়াইতে লেগে যেতে পারে। আর তেলটা খুব ভালো করে গরমও করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা 5 ফোড়ন। ফোড়ন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। আপনারা বেশি ঝাল খেতে চাইলে বেশি পরিমাণে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার নাড়াচাড়া করে খুব ভালো করে লঙ্কা গুঁড়ো আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর সেদ্ধর সময় বেশ কিছুটা তো লবণ ও হলুদ গুঁড়ো দেওয়া আছে। এবার কড়াইতে চাড়িয়ে দিলাম আর আঁচটাকেও মিডিয়াম করে দিলাম। এইভাবে মাঝারি আঁচে আলুগুলোকে ভালো করে ভাজলে খেতে ভালো লাগে। এবার ঢাকা লাগিয়ে দিলাম। দেখুন কিছু সময় পর আবারও ঢাকনা খুলে নিয়েছি। আলুগুলোকে এইভাবে বারবার কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে আলুগুলো সেদ্ধ করা আছে কড়াইতে লেগে যাবে আর নিচের আলুগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ওপরের আলুগুলো আবার কাঁচা থেকে যাবে।
সেদ্ধর সময় লবণ দেওয়া আছে, তবে আরও কিছুটা লবণ লাগবে, তাই কিছুটা লবণ আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে লবণ খুব ভালো করে সব আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই দেশি আলু ভাজার সময় কিছু সময় অন্তর আলুগুলোকে ওপর নিচ করে দিতে হবে, তাহলে আলুর মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা খুব ভালো করে শুকালে এই আলুর ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। এই পর্যায়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ বাটা। আবারও নেড়ে চেড়ে উপর নিচ করে দেব আর পেঁয়াজ বাটা খুব ভালো করে সব আলুর সঙ্গে মিশিয়ে নেব। বারবার নাড়াচাড়া করতে করতে দেখুন আলুর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর পেঁয়াজ যে দিয়েছিলাম পেঁয়াজটাও ধীরে ধীরে ভাজা হয়ে গেছে। বড় আলুর চেয়ে এই ছোট আলু একটু শক্ত হয়, কিন্তু বড় আলুর চেয়ে এই ছোট আলু বা দেশি আলুর স্বাদ কিন্তু অনেক বেশি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। আবারও নাড়াচাড়া করে আলু ভাজা আমি তুলে নিচ্ছি। পেঁয়াজ বাটা আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এইভাবে গরম গরম আলু ভাজা আপনারা ভাতের সঙ্গে খেতে পারেন, মুড়ির সঙ্গেও ভালো লাগে, রুটি বা পরোটার সঙ্গেও ভালো লাগে। আবার গরমকালে এই দেশি আলুর ভাজা দিয়ে যদি পান্তা ভাত খেয়ে থাকেন তো সে স্বাদ আর ভোলার নয়, অপূর্ব লাগে। আবারও একই কড়াইতে সজনে ডাঁটা ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পাঁচ ফোড়ন। এবার সেদ্ধ করে রাখা সজনে ডাঁটাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এই ভাজাভুজিতে লঙ্কার গুঁড়ো দিলে একটু স্বাদটা বেশি ভালো লাগে, তাই আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এবার নাড়াচাড়া করে লঙ্কার গুঁড়ো খুব ভালো করে সজনে ডাঁটার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার সজনে ডাঁটাগুলোকে খুন্তি দিয়ে আমি পুরো কড়াইতে মিলিয়ে দেব, তাহলে সব সজনে ডাঁটাতে আঁচ খুব ভালোভাবে লাগবে আর সজনে ডাঁটাগুলো ভালোভাবে ভাজা হবে। দেখুন কিছু সময় পর আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে সজনে ডাঁটাগুলোকেও বারবার নাড়াচাড়া করে সজনে ডাঁটার যে জলটা আছে সেই জলটা শুকাতে হবে ভালো করে, তাহলে খেতে ভালো লাগবে। সজনে ডাঁটাগুলো বেশ কিছুটা ভাজা হয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এবার নাড়াচাড়া করে পেঁয়াজ বাটা সব সজনে ডাঁটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সজনে ডাঁটা ভাজাতে যদি একটু পেঁয়াজ বাটা আর অল্প পরিমাণে সর্ষে বাটা দেওয়া যায় তো এই সজনে ডাঁটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। নাড়াচাড়া করে পেঁয়াজ কিছুটা ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষে বাটা। এবার সর্ষে বাটাও নাড়াচাড়া করে সব সজনে ডাঁটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর নাড়াচাড়া করে সজনে ডাঁটা খুব ভালো করে ভেজে নেব। এই সর্ষে বাটা দেওয়ার পর খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু তেতো লাগতে পারে। দেখুন মিলিয়ে দিলাম। কিছু সময় পর সর্ষের কাঁচা গন্ধ চলে গেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম ওপর থেকে সামান্য পরিমাণে চিনি। এবার নাড়াচাড়া করে চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর তাপে চিনিটাও খুব ভালোভাবে গলে যাবে নাড়াচাড়া করতে করতে। আর এই চিনি দিলে সজনে ডাঁটার ভাজাটা হালকা মিষ্টি মিষ্টি লাগে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। বারবার নাড়াচাড়া করতে করতে সজনে ডাঁটাগুলোতে খুব ভালোভাবে আঁচ লেগে গেছে আর দেখুন সজনে ডাঁটার যে জলটা ছিল সেটা শুকিয়ে গেছে। এবার আমি সজনে ডাঁটাগুলো তুলে নিচ্ছি। এইভাবে আপনারাও বাড়িতে সজনে ডাঁটা ভাজা করে খাবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। এই সজনে ডাঁটার ভাজা ভাতের সঙ্গে খেতে অতটা ভালো লাগে না, এমনি গরম গরম সজনে ডাঁটার ভাজা বাটিতে নিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। রান্না হয়ে গেছে, সবাই খেতে বসে পড়েছি।
নিয়েছি বাড়িতে তৈরি করা দেশি চালের ভাত, দেশি আলুর ভাজা, সজনে ডাঁটার ভাজা, আর নিয়েছি বাড়ির আম দিয়ে আর রাঙালু দিয়ে মাছের টক। আপনারাও বাড়িতে এইভাবে গরম গরম ঝাল ঝাল দেশি আলুর ভাজা আর টক মেখে খাবেন, দেখবেন খেতে অসাধারণ লাগে। আর খেয়ে যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন।